সুপ্রিয় দর্শক, হাসরের দিন বা কিয়ামতের দিন, যেদিন মহান আল্লাহ তাআলা সমস্ত মানুষকে পুনরুদ্ধিত করবেন এবং তাদের আমলের হিসাব নিকাশ গ্রহণ করবেন। কুরআন ও হাদিসে এই দিনের ভয়াবহতা ও তাৎপর্য অত্যন্ত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এটি এমন এক দিন হবে যা মানুষের কল্পনারও অতীত। সুপ্রিয় দর্শক, কিয়ামত ও হাসরের উপস্থিতি 7 ভাগে ভাগ করা হয়েছে। যেমন নাম্বার 1, কিয়ামতের ভয়াবহ সূচনা। নাম্বার 2, হাসরের ময়দানে মানুষের উপস্থিতি। নাম্বার 3, সূর্যের নিকটবর্তী হওয়া। নাম্বার 4, আমলের হিসাব ও বিচারের মঞ্চ। নাম্বার 5, সুপারিশ ও আরশের ছায়া। নাম্বার 6, ফুলসিরাত। নাম্বার 7, জাহান্নামের ভয়াবহতা ও জান্নাতের পুরস্কার। সুপ্রিয় দর্শক, নাম্বার 1-এ বলা হয়েছে কিয়ামতের ভয়াবহতা যেইভাবে শুরু হবে, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফু দিবেন, তখন কিয়ামতের ভয়াবহতা শুরু হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংগাই ফু দিবেন, তখন সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে। এভাবে দ্বিতীয়বার যখন সিংগাই ফু দেওয়া হবে, তখন সবাই জীবিত হবে, আকাশ জমিন ধ্বংসপ্রাপ্ত হবে এবং সমস্ত সৃষ্টি অস্থির হয়ে পড়বে। নাম্বার 2-এ বলা হয়েছে হাসরের ময়দানে মানুষের উপস্থিতি। সমস্ত মানুষ পুনরায় জীবিত হবে এবং একটি সমতল জায়গায় সকলেই উপস্থিত হবে, যাকে হাসরের ময়দান বলা হয়। হাসরের ময়দানে কেউই কোনো পোশাক পরিধান করে থাকতে পারবে না, সবাই অনাবৃত অবস্থায় থাকবে। মানুষ অত্যন্ত ভীত ও উদ্বিগ্ন অবস্থায় থাকবে এবং কেউ কাউকে সাহায্য করতে পারবে না। নাম্বার 3-এ বলা হয়েছে সূর্যের নিকটবর্তী হওয়া। হাদিসে বর্ণিত হয়েছে হাসরের দিন বা কিয়ামতের দিন সূর্য মানুষের অনেক কাছাকাছি চলে আসবে। এর ফলে মানুষের অবস্থা অত্যন্ত করুণ হয়ে উঠবে আর তারা প্রচণ্ড ঘামে ডুবে যাবে। কেউ কেউ পায়ের গোড়ালি পর্যন্ত, আবার কেউ হাঁটু পর্যন্ত, আবার কেউ কেউ ঘাড় পর্যন্ত ঘামে ডুবে থাকবে। 4 নম্বরে বলা হয়েছে আমলের হিসাব ও বিচারের মঞ্চ। কিয়ামতের দিন সকল মানুষকে তার আমলনামা দেখানো হবে। যারা ভালো আমল করেছে তারা কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাবে, আর যারা পাপ ও মন্দ কাজ করেছে তারা বাম হাতে আমলনামা পাবে। আল্লাহ তাআলা স্বয়ং নিজে প্রত্যেকের বিচার করবে। নাম্বার 5-এ বলা হয়েছে সুপারিশ ও আরশের ছায়া। হাসরের সেই ভয়াবহ দিনে একমাত্র আরশের ছায়া থাকবে। যারা মহান আল্লাহ তাআলার মনোনীত বান্দা, তারাই শুধুমাত্র সেই আরশের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারবে। নাম্বার 6-এ বলা হয়েছে ফুলসিরাত বা সিরাত সেতু। হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার পথে একটি সেতু থাকবে, যাকে সিরাত বলা হয়। এটি অত্যন্ত সরু বা তীক্ষ্ণ হবে। মুমিনরা সহজেই এটিকে পার করে ফেলবে, আর যারা পাপী হবে তারা এখানে পড়ে যাবে। নাম্বার 7-এ বলা হয়েছে জাহান্নামের ভয়াবহতা ও জান্নাতের পুরস্কার। যারা দুনিয়াতে থাকতে পাপ ও কুফর করেছে তারা জাহান্নামে প্রবেশ করবে, আর যারা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছে তারা জান্নাতে প্রবেশ করবে। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। সুপ্রিয় দর্শক, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মারা গেলেন। তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবী যখন মৃতদেহকে কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলেন, তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সাথে হেঁটে আসলেন। আর তখন 2 জন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন। অতঃপর সকলেই মৃতদেহকে ঘিরে বসে আছেন। পিনপন নীরবতা। কবর খোঁড়া শেষ না হওয়া পর্যন্ত সকলেই বসে আছেন। তখন চুপচাপ নীরব শান্ত একটি পরিস্থিতির সৃষ্টি হলো। আর তখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিনপন নীরবতাকে ভেঙে গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পর তিনি সবার দিকে তাকিয়ে বললেন, তোমরা কি জানো মানুষের মৃত্যুর পর তাদের আত্মার কি হয়? সবাই তখন খুবই আগ্রহের সহিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, আমরা তো জানি না। নবীজি তখন একটু চুপ থাকলেন আর সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন। মৃত্যুর পর আত্মার কি হয় এই প্রশ্ন তাদের জানা ছিল না। আজ তারা এই তথ্যটি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে শুনতে পারবে। কত বড় সৌভাগ্য তাদের। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও এই তথ্যটি জানতে পারবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত আত্মার ব্যাপারে কি বলেছেন, আসলে মৃত্যুর পর কি হয় মৃত আত্মার, তা শোনার জন্য সকলেই অধীর আগ্রহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিপাশ ঘিরে বসল। তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন। তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন। তিনি বললেন, শোনো, যখন একজন মানুষ একেবারে মৃত্যুশয্যায়, তখন সেই মানুষ ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু যে বিশ্বাসী এবং ভালো মানুষ, তাকে মৃত্যুর ফেরেশতারা হাসি মুখে সালাম দেয় আর তাকে স্বাগতম জানায় এবং তার মাথার পাশে এসে তার মাথায় হাত বুলিয়ে দেয় এবং ধীরে ধীরে ও যত্ন করে তার পাশে এসে বসে। তারপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলে, হে পবিত্র আত্মা, তুমি তোমার মালিকের ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহটি থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো রকম ব্যথা বেদনা অনুভব করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, যেমন উদাহরণ হিসাবে মনে করো একটি পানির পাত্র কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে, ঠিক তেমনি কোনো কষ্ট ছাড়াই সে আত্মাটি তার দেহ থেকে শান্তিপূর্ণভাবে বের হয়ে আসে। সেই সময় দুইজন ফেরেশতা জান্নাত থেকে জান্নাতের সুগন্ধি মাখানো নরম সুতির চাদর নিয়ে আসে এবং সে আত্মাটিকে সাদা কাপড়ে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। যখন আকাশে পৌঁছে যায় তখন অন্যান্য ফেরেশতারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসে। কাছে এসেই সকলেই বলতে থাকেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা এবং কি সুন্দর সুঘ্রাণ। তারপর সবাই জানতে চায় এই আত্মাটি কোন ব্যক্তির। উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন, উনি হলেন অমুকের সন্তান অমুক। তখন বাকি ফেরেশতারা সেই আত্মাটিকে সালাম দেয়। তারপর বাকি ফেরেশতারা আবারও জিজ্ঞেস করেন, উনি কি করেছেন, ওনার আত্মা এতটা সুঘ্রাণ কেন? আত্মা বহনকারী সেই ফেরেশতা বলে ওঠেন, আমরা শুনেছি মানুষজন বলাবলি করছিল উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাআলার একজন ভালো বান্দা ছিলেন। তিনি অনেক দয়ালু আর মানুষের অনেক উপকার করেছেন। এইটুকু বলার পর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন। তারপর ভালোভাবে সবার দিকে একটু দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটি একটু বাড়িয়ে বললেন, এই কারণেই বলছি, সাবধান, তোমরা কিন্তু কখনোই মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। আর যদি কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করো তাহলে সাথে সাথে তওবা করে নিবে এবং উক্ত ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিবে। সুপ্রিয় দর্শক, ফেরেশতারা এই কথা শোনা মাত্র আত্মা বহনকারী ফেরেশতারাও এক ফেরেশতা অন্য ফেরেশতার কানে কানে বলে বেড়াবে। এই কথাটি বলে তিনি আবারও চুপ করলেন এবং সেই কবরটির দিকে একটু দৃষ্টি দিলেন। এরপর তিনি আবারও বলতে শুরু করলেন, এই সময় মানুষ যখন কবর দেওয়ার জন্য মৃতদেহটিকে গোসল দিয়ে তৈরি করবেন তখন মহান আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, যাও, এখন তোমরা আবারও এই আত্মাটিকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটির দ্বারা সৃষ্টি করেছি এবং তার আত্মাটিকে আবারও তার মাটির দেহে মাটির সাথে মিশিয়ে দিব। সময় হলে আমি তাকে আবারও পুনরায় জীবন দিব। তারপর মৃত ব্যক্তিকে কবরে রেখে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবেন
তার নাম হলো মুনকার নাকির। তারা তখন সেই মৃত ব্যক্তির সৃষ্টিকর্তা এবং তাদের ধর্ম ও তাদের নবীর ব্যাপারে জিজ্ঞাসা করবেন। এরপর যখন তারাও চলে যাবে, তখন সেই মৃত ব্যক্তিটি সেই অন্ধকার কবরে আবারও একা একই হয়ে যাবে। সে কোথায় আছে এবং কি করবে, এইরূপ এক অনিশ্চয়তায় তাকে ঘিরে ধরবে। এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন লোক তার কবরে তার সাথে দেখা করতে এসেছে। তারপর সেই আত্মাটি ভীষণ মুগ্ধ হবে। এত মায়াবী এবং এত সুন্দর চেহারা যে সে জীবনে কখনো দেখেনি। আত্মাটি তখন তাকে জিজ্ঞাসা করবে, তুমি কে? সেই লোকটি তখন বলবে, আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আলহামদুলিল্লাহ। তোমার জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। তুমি কি সেটি একটু দেখতে চাও, যা আসমান জমিন থেকেও বৃহৎ? আত্মাটি তখন খুশি হয়ে বলবে, অবশ্যই আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি তখন বলবে, তোমার ডান দিকে তাকাও। আত্মাটি তখন ডান দিকে তাকিয়ে দেখবে কবরের সেই দেওয়ালটি আর নেই। সে দেওয়ালের দরজা দিয়ে অনেক দূর পর্যন্ত, যত দূর দৃষ্টি যায়, দৃষ্টির সীমা পেরিয়েও একটি সুন্দর বেহেশত দেখা যাচ্ছে। বেহেশতের সেই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ ও প্রশান্তি অনুভব করবে এবং সেখানে যাওয়ার জন্য সে অস্থির হয়ে যাবে। লোকটিকে সে জিজ্ঞাসা করবে, আমি সেখানে কখন যাব, কিভাবে যাব? লোকটি তখন মুচকি হেসে বলে, যখন সময় হবে তখনই তোমাকে নিয়ে যাওয়া হবে, আর সেটি হবে ইয়াউমুল কিয়ামার পরে, এবং তুমি সেখানেই চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ। আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দিব, যেই দিন পর্যন্ত না ইয়াউমুল কিয়ামা হবে। আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞাসা করবে, কিন্তু তুমি কে? তখন সেই লোকটি বলবে, আমি তোমার এত দিনের নেক আমল। তুমি তোমার নাফসের সাথে যুদ্ধ করে ভালো কাজ করেছ। তুমি খারাপ আচরণ করা প্রতিবেশীর খারাপ আচরণ মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজম করেছ। উঠতে বসতে চলতে ফিরতে তুমি প্রতিটি কাজ মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছ। আর আমি জানি এতে তোমার কতই না কষ্ট হয়েছে। আমি তোমার সেই নেক আমল, আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছো। আমাকে মহান আল্লাহ তাআলা তোমার সঙ্গ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছেন। এই কথাটি বলে লোকটি আত্মাটির উপর খুব যত্নে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে ঘুমাও। এই কথাটি বলার পর সে আত্মাটি এক নজরে বেহেশতের দিকে তাকিয়ে থাকবে এবং এক সময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলার পর আবারও থামলেন। সাহাবীরা ততক্ষণে তাদের গায়ের কাপড় চোখের পানিতে ভিজিয়ে ফেললেন এবং বললেন, হে আমাদের রব, আপনি আমাদের সকলকে পবিত্র আত্মা হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন।